আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চাকরি থেকে সরাসরি বাসায় এসে আমরা আজকে দেখাবো ছাদ, আমাদের ছাদের বাসার ছাদ কেমন। তো আমি সিঁড়ি দিয়ে হাঁটি হাঁটি করে উঠতেছিলাম, একটু ক্যামেরা নিচ্ছিলাম, এমনকি সেলফি উঠছিলাম। তো আমি সরাসরি সিঁড়ি দিয়ে উঠে কিন্তু ছাদে প্রবেশ করব। আজকে আমার ব্লগ হচ্ছে আমার বাসার ছাদ দেখাবো। তো আমি সিঁড়িতে যখন যাচ্ছিলাম, প্রায় 4 তলা আমাদের বাসাটি। তারপর এখান থেকে আমরা একটু ক্যামেরা দিলাম জানালা দিয়ে যে কীরকম পরিবেশ ওয়েদার। তো আমি তারপর হাঁটি হাঁটি পা করে যাচ্ছিলাম। অলরেডি আমি কিন্তু 4 তলা প্রায় উঠে গেছি। উঠে যাওয়ার পর এখান থেকে আমরা আবার সিঁড়িতে উঠতেছিলাম, তখন দেখি যে কে যেন আমাকে ডাক দিল। তারপর আমি আবার ক্যামেরা ধরলাম, দেখি যে কেউ নাই, শুধু শুধু বিরক্ত করেছে, অন্য কেউকে ডাক দিয়েছে সেটা আমি ভেবে আমি ক্যামেরা ধরছিলাম। তো অলরেডি কিন্তু আমি সরাসরি ছাদে এসে বললাম। ছাদে আসার পর আমাদের ছাদে কিন্তু সুন্দর একটি সবজির বাগান রয়েছে। এই সবজির বাগান কিন্তু আপনাদের কাছে আজকে শেয়ার করব। এখানে দেখেন মিষ্টি কুমড়া রয়েছে, মিষ্টি কুমড়ার একটি ঝাড় রয়েছে ছাদের উপরে। সবাই কিন্তু আপনারাও এরকমভাবে করতে পারবেন বাগান খুব সহজেই। তো আমাদের বাড়িওয়ালা কিন্তু সুন্দর একটি বাগান দিয়েছে ছাদে। তো আমি এই সাইডে একটু ক্যামেরা ধরলাম, এখানে তালা মারা আছে, যার কারণে আমি ভিতরে প্রবেশ করতে পারি নাই। কারণ এখানে অনেক ধরনের গাছ রয়েছে, পেয়ারা, পেঁপে, তারপরে কবুতরের জন্য একটি খোপ রয়েছে এই সাইডে। তারপরে এখানে টপে অনেক ধরনের গাছ রয়েছে, এভরিথিং সবই এখানে চাষাবাদ করা হয় ছাদে। তো আমরা যেমন গ্রামে যেভাবে চাষাবাদ করি, ঠিক এভাবেই কিন্তু ছাদেও চাষাবাদ করা হয়। তো কৃষি প্রকৃতির মতোই একটি কিন্তু মনোরম পরিবেশ, ছাদের পরিবেশটা অনেক সুন্দর। তো এই সাইডেও কিন্তু অনেকগুলো টপের মধ্যে চাষ করেছে অনেক সবজি, শাক সবজি। তো এগুলো খুব দেখতে খুব ভালো লাগে। আমি একটু সিনেম্যাটিক দৃশ্যর মতো করে একটু ক্যামেরাটা নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল পরিবেশটা। বিকেলবেলা সবাই ছাদে আড্ডা দেয়। ছাদটা কিন্তু আমাদের খুব সুন্দর একটি ছাদ। এই ছাদে হচ্ছে 4 তলা ছাদ। ঠিক এখানে আমাদের পাশে একটি টাওয়ার রয়েছে, টাওয়ার হচ্ছে বাংলালিংক টাওয়ার। তারপর সাইডে আমি একটু ভিউ নিচ্ছিলাম, দেখি সবাই যেহেতু বন্ধের দিন ছিল এই কারণে কিন্তু অনেকেরই বন্ধের দিনে সবাই কিন্তু ছাদে কাপড় শুকা দেয়, যার কারণে ভিড় থাকে। ছাদের পরিবেশটা, সাইডে বিল্ডিং হচ্ছে, আমি সেই পরিবেশটা ওয়েদারটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সাইডে, এই সাইডে অনেক বড় একটি বিল্ডিং রয়েছে, সেটি হচ্ছে প্রায় 7 তলার মতো। আর এই সাইডে হচ্ছে বিদ্যুৎ পরমাণু কেন্দ্রর যে একটি বাগান সেটি রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে একটি বাগান সেটি রয়েছে এখানে। তো অনেক সুন্দর ভিউ এই সাইডে আমাদের বাংলালিংক টাওয়ার, যার কারণে নেটটা খুব সহজেই পাই, আমরা ইন্টারনেট চালিয়ে খুব সুবিধা ভোগ করতে থাকি। তারপর এই সাইডে আমি আসলাম, আসার পর এখানে ছাদের একটি রয়েছে পানির লাইন রয়েছে, চাইলে এখান থেকে সরাসরি পানি অফ করে দিতে পারবে যদি কোনো সমস্যা হয়, সেই সেটিংটা কিন্তু রয়েছে। তারপর আমরা এখানে উপরে ক্যামেরা ধরলাম সূর্যর দিকে। তো সূর্যটা খুব আমি তাকাতে পারছিলাম না, যার কারণে ক্যামেরা দিয়ে একটু জুম করলাম। যে ওয়েদারটা অনেক সুন্দর, মানে বিকেলবেলা প্রায় 4টার দিকে খুব ভাল লাগে। সবাই কিন্তু আমরা বিকেলবেলা আড্ডা দিই এখানে এসে। তো আমাদের ছাদের বাগানগুলো খুব সুন্দর লাগে। মানে আমি পেঁপে গাছটা একটু দেখাচ্ছিলাম এখানে, আপনারা চাইলেও এরকমভাবে পেঁপে চাষাবাদ করতে পারবেন ছাদে। ছাদের পরিবেশ অনেক সুন্দর, তো চাইলে আপনারাও এরকমভাবে চাষাবাদ করতে পারবেন, খুব মনোরম পরিবেশ। তারপর আমি আমার সামনের দিকে ক্যামেরা ধরলাম, যে আমি যদি ভিডিওতে না থাকি তাহলে কি আর ভালো লাগে। তো আমি একটু ছবি তুললাম, সাথে একটু করে ক্যামেরা করলাম, দেখি কেমন লাগে আমাকে। দেখা যায় বিস্তৃত লাগে আমাকে, কারণ আসলে আমার এখানে ভিডিওটা এডিট করা হয় নাই। কারণ আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি এই পেজে ভিডিও আপলোড করব, তো ভিডিও এডিট করার টাইম নেই আমার, হচ্ছে ফলোয়ার লাগবে। অবশ্যই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কে যেন আমাকে ডাক দিছিল, যার কারণে আমি এখানে আর থাকলাম না। তো চলে যাচ্ছি আমি হাঁটি হাঁটি পা করে। আজকের ব্লগে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি চলে যাচ্ছি এখন আমার বাসায়।